নমস্কার বন্ধুরা, আজকে রবিবার। আজকের আমি শীতকাল মানেই সবার মনের মধ্যে আসে যে আমরা মানে টাটকা টাটকা শাকসবজি খাবো। তো শাকসবজি তো তো আমরা সেই মাঠ শাক থেকে সবজির জায়গায় বাজার থেকে কিনে খাই। হ্যাঁ, তো সেই সব জায়গায় যারা উৎপন্ন করে আর কি, যারা তৈরি করে সেসব জায়গায় আমরা চলে এসেছি কৃষকদের মাঝখানে। ঠিক আছে, ফার্স্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে সর্ষে গাছ, জানেন তো, ফুল ধরেছে। সরষে ক্ষেত। সর্ষে ক্ষেত কত বড় বুঝতে পারছেন, কত দূর। এটা হচ্ছে সর্ষে ফুল ধরে গেছে। তো কিছু 1-1.5 মাস লাগবে হয়তো। এটা সেটা আমরা চাষিদেরকে জিজ্ঞেস করে নেবো যে কতক্ষণ লাগে। এটা হচ্ছে সর্ষে ফুল। এই শীতকালে সর্ষে ফুল মানে বুঝতে পারছেন, এই সর্ষে থেকে। আর এই সাইডটা দেখুন। প্রথমে আমরা সরষের শাক খাই, হ্যাঁ, তারপরে সর্ষে গাছে সরষেগুলো যে মৌমাছি ধরে এসেও কিন্তু এসছে, এইখান এই থেকে। যে সরষেগুলো ধরছে। হ্যাঁ, আমরা তুলে তো নিলাম, কেউ এসে হয়তো কিছু বলবে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি সর্ষে। এরপরে এটা আলুর হচ্ছে গাছ এখন শুরু দেখাচ্ছি। শুরু হয়েছে, জানেন তো, শুরু শুরু হয়েছে। ভেতরে এর সর্ষে ভেতরটা হয়েছে কিনা আমি দেখাচ্ছি আপনাদেরকে। না, এখনো হয়নি। এখনো হালকা হালকা হয়েছে, এই যে জাস্ট। এইগুলোই জাস্ট বড় হবে, মোটা হবে। হ্যাঁ, তো এই দেখুন পুরো সবজি, বুঝেছেন। আর এইটা আপনারা অনেকেই চেনেন হয়তো। এখন আলুর মরশুম, জানেন তো, আলু গাছ। আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আলু গাছ। আলু গাছের পাতা দেখুন। আলু এখনো খোঁড়ার সময় আলু হয়নি। চাষ করার একটা বিশেষত্ব আছে জানেন। এই যে দেখছেন না, প্রত্যেকটা এরম রো রো করা আছে, জানেন তো। এরম করে প্রত্যেকটা রো করা আছে। এই রো এটা হচ্ছে দেখানোর অর্থ হলো আপনাদের যে সবাই তো বাজার থেকে অনেকে কিনে খাই। জানে। এবার হ্যাঁ, সবার মনে মানে অনেকেই তো আর দেখতে পায় না এরকম ক্ষেত, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল করে। দেখেছেন তো এইখান দিয়ে কিন্তু প্রত্যেকটা রো রো করা আছে, মানে জল যায়, জানেন তো। প্রত্যেকটা গাছে আলাদা আলাদা করে জল দিতে হয় না। এই রোগুলো করা আছে মানে এই রোগুলো দিয়েই হচ্ছে জল যায়, জানেন তো। এবং এক একটা আলু গাছে মোটামুটি ধরুন, হ্যাঁ, 1 কেজি 1.5 কেজি করে, 2 কেজি করে, 2.5 কেজি হয়ে আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। তো যখন আলু আমরা তুলবে তখন আমরা আসবো। এখনও বোধহয় আলু গাছ হয়নি। তো এর একটা বিশেষত্ব আছে, যখন নাকি আলু হয়ে যায়, আমি শুনছিলাম, তখন এই আলু গাছগুলো প্রায় মারা যাওয়ার মতনই হয়ে যায়। এখন সবুজ আছে দেখছেন তো, মানে এখন আলু হয়তো ছোট ধরেছে ভেতরে বা ধরেনি। তো এই হচ্ছে দেখুন, এই হচ্ছে সরকারি এতে জলের ব্যবস্থা। ঠিক আছে, জলের ব্যবস্থা। এবং সব আলুর চাষ হচ্ছে, এবং আলুর মাঝখানে এবার দেখুন এই যে আলু গাছে সব জল যাচ্ছে, দেখেছেন, বিভিন্ন সময় যে যেমন পারে আর কি। দেখুন আলু, এই দেখুন সব যে রো রো করা আছে, সব এই রো রোতে দেখুন জল যাচ্ছে, দেখেছেন, সব জায়গায় জল চলে যাচ্ছে। আমরা আবারও দেখাবো আপনাদেরকে, প্রত্যেকে যে যেমন পেরেছে এখানে এ করেছে। আপনাদেরকে আরও আমি সবজি দেখাবো কী কী হয়েছে। বেশি এই সময়টা তো সর্ষে, আলু, ফুলকপি, বাঁধাকপি, বুঝেছেন, এইগুলো কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এগুলো সব তৈরি হয়। আমি আপনাদেরকে দেখাবো। দাদা এই আলু গাছগুলো কবে ওঠাবেন? হ্যাঁ, মানে এখনো কত মাস, 1 মাস? জাটো আলু আছে চন্দ্রমুখী। হ্যাঁ, এগুলো সব চন্দ্রমুখী আলু। তোমার ফাল্গুন মাসে 15-16 তারিখে উঠে যাবে এটা। আচ্ছা এইসব আচ্ছা, মানে আপনারা বুঝতে পারেন কি করে এটা জ্যোতি, এটা চন্দ্রমুখী? মানে গাছ যখন লাগান তখনই বুঝতে পেরে যান? না, পাতা আলাদা তো। আচ্ছা, পাতাটা আলাদা। ওর পাতা জিরে জিরে টাইপের। ও আচ্ছা, এই যে ছোট পাতা। ওর বীজ, ওর গাছ এ হয় যখন কলাগুলো সাদা কলা হয়, আচ্ছা এর একটু গ্রিন হয় জ্যোতি আলুর কলা। আচ্ছা, ও তাহলে এটা আগে উঠবে না চন্দ্রমুখী আগে উঠবে? এ তো ওই থেকে 1 মাস পর বসানো। ও আচ্ছা, এসব ধান মানে ছিল চন্দ্রমুখী আগে লাগাতে হয় তারপরে জ্যোতি? ওকে যত মোটামুটি কার্তিক মাসের শেষ সপ্তাহ বসালে তবে ভালো। অজ্ঞান মাসে 10 তারিখ 8 তারিখ অবধি চলে। আর এই তো 20 তারিখ, অজ্ঞান মাসে 20-22 তারিখে বসানো। আচ্ছা, মানে এখনো 1 মাস। এখন কি আলু নিচে ধরেছে? টাইম আছে। হ্যাঁ, আলু কি নিচে ধরেছে? আলু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? আচ্ছা, কি করে বুঝতে পারবেন যে আলু বড় হয়ে গেছে বা হয়ে গেছে? অলরেডি হ্যাঁ, ওর ডাঁড়া ফেটে যাবে সব। ও আচ্ছা, এই যে রো গুলো করা আছে এই মাটির, এগুলো ফেটে যাবে। আর গাছটাও কি প্রায় মরে যাবে? আস্তে 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 শুকিয়ে যাবে। ভাইরাস এসে গেলে তো এক আচ্ছা, সপ্তাহে মরে যাবে। এই যে দেখুন একটা আলু হয়েছে, মানে এই যে দেখুন ছোট্ট একটা, ওপরে একটা হয়েছে আলু, ছোট্ট আলু, দেখেছেন, ছোট্ট একটা আলু হয়েছে। তো এই কৃষক দাদা বলছে যে প্রত্যেকটা গাছে, এটা কত বিঘে আছে এই আলুটা, এই গাছটা?
কাটা 10 থেকে 8-10 কাটা কাছাকাছি 1 বিঘে কাছাকাছি 8-10 কাটা এক 1 20 কাটা ডবল। আচ্ছা আচ্ছা, তো মানে বুঝতে পারছেন কত আলু হবে, মানে মোটামুটি ধরুন এটা এই ধরুন 10 কাঠাতে কত হবে? এই জমিতে ভালো হবে, ভালো হয় না না? এই বাগান টান জমিতে হবে। আচ্ছা, তা এইটা এই জমিতে ভালো আলু হয়, এটা কত হতে পারে? এগুলো 20 বস্তা 22 বস্তা করে হয়। এই এই ওই সর্ষে গাছটা থেকে, এই যে সর্ষে গাছটা হ্যাঁ। 20-22 খানা করে হয়। মানে 50 কেজি করে একটা বস্তা? ফ্রেশ আলু, জল যাচ্ছে তো, ফ্রেশ বাছাই মাল হবে, বাছাই মাল দাগি হবে। ছাঁট বাদ যাবে। সর্ষে ও, গুলো আর এই সর্ষেগুলো কতদিন লাগবে? ও টাইম লাগবে, মাছটা পুরো ও ফালবে, ওই আলুর সাথেই হবে সব। আলুর সাথে না? এখনো ফুল নাই। ওনারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে তৈরি করে দেয়, সেই আলুগুলো আমরা খাই। আমরা জানি, আলু বলো সব প্রত্যেকটা শাকসবজি পেছনে ইনারা খায়। বুঝলেন, এটা হচ্ছে জ্যোতি আলু। পাতাগুলো দেখুন, বুঝেছেন, এটা জ্যোতি আলু। মানে এনারা এত কষ্ট করে আলু তৈরি করে, সারা দিন এই চাষের মধ্যেই মাঠের মধ্যেই থাকে। তার মাঝখানে দেখুন কফি গাছ লাগিয়েছে। এটা বোধহয় ফুলকপি গাছ মোস্ট প্রবলি, নাহলে বাঁধাকপি হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এখনো হয়নি এটা, জানেন তো, এটা অনেক ব্রোকলি পরে মনে হয়। লাগিয়েছে, নাহলে ব্রোকলি হবে আই থিঙ্ক। দেখাচ্ছি আপনাদেরকে, একটা হলেও আমি আপনাদেরকে দেখাবো যদি হয়ে থাকে, এখনো হয়নি, জানেন তো, এখনো হয়নি। দেখুন বন্ধুরা, হ্যাঁ এইটা ফুলকপি গাছ, এই যে হয়েছে। এবার দেখাচ্ছি এই রোটাতে হয়েছে, এই দেখেছেন বন্ধুরা, এই দেখুন, এই ফুলকপি দেখেছেন, ছোট্ট হয়েছে, এই দেখুন, এটা ছোট্ট হয়েছে, এগুলো বড় হবে, এগুলো বড় হবে। এই দেখুন, বাড়ির মহিলারাও এতে, এটা কড়াইশুঁটি গাছ না? যেটা আমরা হ্যাঁ, যেটা আমরা শীতকাল মানেই কড়াইশুঁটির কড়াইশুঁটির কচুরি, এটা হচ্ছে কড়াইশুঁটির গাছ। এই যে বুঝলেন, ধরে গেছে, কড়াইশুঁটি ধরে গেছে অলরেডি। দেখতে পাওয়া যাচ্ছে, ভালো করে দেখাও ক্যামেরা। হ্যাঁ। জলটা দিলেই মোটা হয়ে যাবে, জলের জন্য মোটা হতে আচ্ছা আচ্ছা, এই যে জলটা দিচ্ছেন আপনারা, এই জলটা কি সরকার থেকেই দিচ্ছে? এই যে জলের কলটা? হ্যাঁ, সরকারের হ্যাঁ, মানে পয়সা দিতে হয়, আচ্ছা আচ্ছা, সরকার তো থেকেই। পুরো শুকিয়ে গেছে দেখছি। টাকা দিয়ে। হ্যাঁ, ছাঁচাই হয়নি জল। মানে এইরকম করে আপনারা ওই থালা নিয়ে জল দেন, সবগুলোতে দিতে হবে, এমনি জল আসে না? কড়াইটাই দিতে হবে, আলুতে এমনি আসবে। মানে বাড়ির মেয়েরাও পর্যন্ত কাজে লেগে যায়? কি হবে? হ্যাঁ, নাহলে স্বামী হেঁট হতে পারে না, কোমরের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কড়াইশুঁটি মানে কাছে এরা- নিয়ে গিয়ে দেখাও। কড়াইশুঁটি দেখুন ধরেছে, এই যে এই যে এই দেখুন কড়াইশুঁটি, এই দেখুন কড়াইশুঁটি ধরেছে, দেখেছেন? এই দেখুন কড়াইশুঁটি ধরেছে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা তোলো, একটা তোলো, এই দেখো, এটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে ছাড়িয়ে, যে কড়া তো এখনো হয়েছে। কড়াইশুঁটি ধরেনি, দেখুন, দেখাচ্ছি, দেখুন, খোলো, এখনো এই দেখুন, ধরেনি। ধরেনি, মানে জাস্ট হয়েছে, এই দেখুন, এই যে। এই দেখুন কড়াইশুঁটি, দরকার পড়ছিল বুঝেছেন? দাও, আমি খাচ্ছি, এগুলো খাওয়ার জিনিস কিন্তু, জানেন তো, খুব মিষ্টি এই সময়, হ্যাঁ। আমি খেললাম, জানেন তো, সর্ষেগুলো এত সুন্দর হুম, লাগছে দেখো। খুবই মিষ্টি। এগুলো হচ্ছে আপনি বাইরের কড়াইশুঁটি আলাদা, আর দেশি কড়াইশুঁটি একটা আলাদা টেস্ট, জানেন তো বন্ধুরা। আর একটা জিনিস দেখাবো, এর মাঝখানে একটা ছোট্ট পেঁয়াজ গাছ হয়েছে, জানেন তো, না একটা কেন, অনেক এই দেখুন পেঁয়াজ গাছ লাগিয়েছে একটা একটা করে, এই দেখাচ্ছে পেঁয়াজ গাছটা, ওই যে পেঁয়াজ গাছটা, হুম, হুম, দেখেছেন পেঁয়াজ গাছটা, দেখেছেন? এই যে হচ্ছে পেঁয়াজ গাছ, লাইন দিয়ে লাগানো আছে, হুম। তো তারপরে আমি দেখাবো আরও কত গাছ। আমার মিসেস হচ্ছে একদম ডেকে নিচ্ছে, জানেন তো, হুম, একদম ডেকে নিচ্ছে, সামনে থাকছে না। তো সারা মাঠ জুড়ে শাকসবজি। আর একটা যেটা দেখাবো, কুমড়ো গাছ, জানেন তো, কুমড়ো গাছ লাগিয়েছে মাঝখানে মাঝখানে, দেখুন, মানে সব রকম সবজি লাগিয়েছে, জানেন, দেখাচ্ছি। আমার মিসেস তো ভালোবাসো বলে একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে, জানেন তো, কিন্তু ভুলেও তুলতে যাবেন না, এগুলো হয়নি যেরকম কিছু। আমরা তো খেয়ে নিলাম একটা মটরশুঁটি। ওই দিকটা, ডান দিকটা চলো, আমরা দেখাবো আরও অনেক সবজি, চারিদিকে সবজি, জানেন তো, এই সব জল যাচ্ছে, মানে চারিদিকে সবুজ। আর একটা জিনিস, এই হচ্ছে কফি গাছ, দেখুন ফুলকপি, এই হচ্ছে ফুলকপি, হুম, মানে হাত কাছে বন্ধুরা
নিয়ে যাচ্ছি একদমই আপনাদের জন্য কাছ থেকে দেখাবো বলে। হ্যাঁ, একটা ফুলকপি দেখেছেন কত বড় বড়। এখন ফুলকপির দামটা অনেকটাই কমে গেছে। এই একটা দেখুন একদম কাছে দেখাচ্ছি, এই দেখুন। বাজারে ফুলকপি দেখেছেন, কিন্তু একদম চাষের জমিতে কি আছে পড়ে যেও না। তাহলে ওইটা হচ্ছে বাঁধাকপি, জানেন তো। আমি আপনাদেরকে জুম করে দেখাই একটু, কাদা আছে জানেন তো, যেতে পারছি না। এইটা হচ্ছে বাঁধাকপি, এটা ফুলকপি, এটা বাঁধাকপি। অনেকেই জানেন বন্ধুরা, কিন্তু যারা জানেন না আর একটা জিনিস লাগিয়েছে দেখুন এর সঙ্গে, ব্রোকলি, ভায়োলেট কালারের ব্রোকলি, জানেন তো। ওই যে ভায়োলেট কালারের এগুলো ব্রোকলি আছে, এগুলো সব ভায়োলেট কালার। আমি জুম করছি আপনাদেরকে দেখাচ্ছি। না ভায়োলেট কালারটা ভেতরে ওই যে, দেখা ওই যে। যাচ্ছে না। বা এখনো হয়নি, কিছু হয়েছে মানে এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে না। তো ওইটা হচ্ছে ভায়োলেট কালারের ব্রোকলি, জানেন তো। Greens হয়ে যাচ্ছে। তো এবার এইগুলো হচ্ছে মৌরি গাছ। না, হ্যাঁ, এগুলো হচ্ছে মৌরি গাছ, জানেন তো। মৌরি গাছে সবে ফুল ধরেছে এই সময়। এই মৌরি গাছটা যারা দেখেননি বা চেনেন না, আমি দেখাচ্ছি আপনাদেরকে মৌরি গাছ কোনটা। এই দেখুন মৌরি গাছ, এই পাতাগুলো দেখেছেন, ছোট্ট 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 পাতা, এগুলো হচ্ছে মৌরি গাছ। ফুল সবে ধরেছে, আর কিছুদিন পরেই মৌরি হবে। greens হয়েছে। যে beans গাছ। মানে চারিদিকে সবুজ সবুজ, একদম সবুজে সবুজ। মানে দেখেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে, যত দূর যাব সবুজে সবুজ একদম। তো বন্ধুরা, আমি চাষের জমি এই জন্যই আপনাদের কাছে যেখানে তৈরি হয় সেখানে, কারণ আমরা সবাই কিনে খাই, ঠিক আছে। বাট যারা বন্ধুরা, এই কৃষক বন্ধুরা তৈরি করে, কত কষ্ট করে যে তৈরি করে, কিভাবে তৈরি করে, সেটা আপনাদেরকে আমি তুলে ধরলাম। এই জন্যই অনেক ভিডিওতে হয়তো কারো কারো ভিডিওতে এগুলো দেখে থাকবেন, কিন্তু আমি একটু আলাদাভাবে করতে চাইলাম, এই জন্য কাছে এসে এতটা এই যে ছোট ছোট Close. পেঁয়াজ। এই হচ্ছে পেঁয়াজ গাছ, বুঝেছেন। এই হচ্ছে ছোটো ছোটো পেঁয়াজ গাছ, বুঝেছেন। এই যে পেঁয়াজ এক গাছ, পা করে যেটা হয় না, হ্যাঁ। সেই পেঁয়াজ এটা। হ্যাঁ, ওদিকে টমেটো গাছ, ছোট ছোট বেগুন গাছে কত টমেটো, বেগুন হয়েছে। এই যে দেখেছেন টমেটো হয়েছে। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি টমেটো গাছটা, দেখুন ওই যে টমেটো হয়েছে, দেখেছেন। আমার দিকটা বিভিন্ন রকম তো বন্ধুরা কত দেখাবো। দেখলেন, ঠিক আছে। সব কিছু গাছ মোটামুটি কিছু যেখানে যেখানে যেগুলো চাষ হয়েছে সব কিছু দেখালাম। তো আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো, অন্য কিছু নিয়ে। শীতকালের মরশুমে আপনারা ভালো থাকবেন। এখন প্রায় ঠান্ডা কমেই যাচ্ছে। তো যখন আমরা আলু হয়ে যাবে, যখন আলু তুলবে, তখন আমি আপনাদের সামনে আবার তুলে ধরবো যে এক একটা গাছে কতটা আলু হয়, কতটা কি হয় আপনাদের সামনে। তো আজকে রাখছি, ভালো থাকবেন। জয় হিন্দ।